সবাইকে নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নমস্কার। সবাই জয়েন হয়ে যান। গতদিন আমরা দ্বিপদীটা শুরু করেছিলাম। দ্বিপদী বিস্তৃতি। তো আপনাদেরকে আমি যতটুকু লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে মেবি ফ্যাক্টোরিয়াল নিয়ে হয়তো আলোচনা করছিলাম আমরা। ফ্যাক্টোরিয়াল ওখান থেকে আমরা r+1তম পদকে কি a+x হোল টু দি পাওয়ার কত n এর বিস্তৃতিতে r+1তম পদটা হচ্ছে যে কি সাধারণ পদ বলছিলাম। r+1তম পদ হচ্ছে যে কি সাধারণ পদ। আর এই সাধারণ পদটার মান কত ছিল? NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার কত r। তাহলে এতটুকু যদি থাকে, এরপর হচ্ছে সবাই NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু কত x টু দি পাওয়ার কত r। আচ্ছা, তো এটা আমরা লিখে দিয়েছিলাম গতদিন। তো সেখানে NCR যেটা ছিল, তো NCR এর সূত্র n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা বলেছিলাম। এরপরে NCX সমান NCY হলে এখানে আপনাদেরকে লিখে দিয়েছিলাম কি x সমান y বা x প্লাস y সমান কত n, এটা লিখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আর NCR সমান হচ্ছে কত NC n মাইনাস কত r। আচ্ছা, এটা বলেছিলাম। তো এখন হচ্ছে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছিল, সেখানে আপনাদেরকে আমি কি বলেছিলাম যে NCR এর যে কনসেপ্টটা ছিল, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে কত উপায়ে নেওয়া যায়, কত উপায়ে বাছাই করা যায়। n সংখ্যক বস্তু হতে কি বলেছি স্যার, r সংখ্যক বস্তুকে কি কত উপায়ে কি বাছাই করা যায়। তাহলে এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আপনাদেরকে আমি গতদিনই বলেছিলাম n সংখ্যক বস্তু থেকে কোনো বস্তুকে নিই নাই। মনে করেন আমার কাছে, আমি আপনাদেরকে বলেছিলাম তিনটা বল A B C, তিনটা বল, ঠিক আছে স্যার। তাহলে তিনটা বল থেকে একটা বলও নিলাম না, তিনটা বল থেকে একটা বলও নিলাম না, অর্থাৎ তিনটা বলকে কত উপায়ে আমরা সিলেক্ট করতে পারতেছি। তিনটা বল থেকে একটা বল নিতে পারতেছি, তিনটা বল থেকে একটা বলকে তিন উপায় নিতে পারতেছি। চাইলে এ বলটাকে, অথবা বি বলটাকে, নাহলে সি বলটাকে। তিনটা বল থেকে দুইটা বলকে কত উপায় নিতে পারতেছি, এ বিকে নিতে পারতেছি, বিসিকে নিতে পারতেছি, নাহলে এসিকে নিতে পারতেছি, তাও কত তিন উপায়। তিনটা বল থেকে তিনোটা বলকে একটা উপায়ে নিতে পারবো, এ বিসি তিনোটাকে নিয়ে ফেললাম, ঠিক আছে স্যার। আবার তিনটা বল থেকে একটা বলকেও নিব না, এটাও একটা উপায়, ঠিক আছে স্যার। এটাও একটা কি উপায়, এটা মনে রাখতে হবে যে আমরা যে নিচ্ছি না, আমরা যে বলতেছি যে তিনটা বল থেকে একটাকেও নিচ্ছি না, এটা হচ্ছে কি একটা উপায়, ঠিক আছে স্যার। তাহলে 3C0 এর মান হচ্ছে কত, 3C0 এর মান কত 1। আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আর এর মানটা হচ্ছে যে কত, আর এর মানটা 0 থেকে কাউন্টিং হচ্ছে। আর এর মানটা হচ্ছে কত স্যার, 0 থেকে কাউন্টিং হতে পারবে। ওকে, তাহলে আর এর মানটা যদি 0 থেকে কাউন্টিং হয়, সবাই একটু খেয়াল করেন, আর এর মানটা যদি কি হয় স্যার 0 থেকে কাউন্টিং হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি, আমরা যদি বলি আর এর মান যদি কত হয় 0 হয়, আর এর মান 0 হলে 0+1তম পদ। তো 0+1তম, বা এটাকে আমরা কত বলতে পারি, 1তম পদ। 1তম পদ কত হবে স্যার, ইকুয়ালস টু কত হবে NC0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x টু দি পাওয়ার কত 0। ওকে, তাহলে NC0, তাহলে NC0 আমরা যদি NC0 চিন্তা করি, তার মানে কত n ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে কত n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিন্স n ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মানে কত n ফ্যাক্টোরিয়াল, তার মানে কত NC0 এর মান হচ্ছে যে কত 1। অর্থাৎ আমি নিচ্ছি না, ওইটাই একটা উপায়। আমি যে নিচ্ছি না, একটাকেও নিচ্ছি না, সেটাও একটা উপায়। ওটা একটা উপায় কনসিডার করে আমাদের কি করতে হবে, ঠিক আছে স্যার। তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে NC0 এর মান হচ্ছে কত 1, এ টু দি পাওয়ার কত n মাইনাস 0 হচ্ছে কত এ টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার 0 কত 1। দ্যাট মিন্স
এ টু দি পাওয়ার কত এন, ওয়ানতম পদ, অর্থাৎ এটার বিস্তৃতির ওয়ানতম পদ হচ্ছে কত এ টু দি পাওয়ার এন। এখন আর এর মান যদি 1 হয় তাহলে আমরা কত 1 প্লাস 1তম বা 2তম পদ, তাহলে সেক্ষেত্রে কত হবে NC1 এ টু দি পাওয়ার কত n মাইনাস 1 ইন্টু কত এক্স টু দি পাওয়ার কত 1। তাহলে আমি যদি বলি NC কত 1, তাহলে NC1 মানে কত n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম, এগুলো আমি এসএসসিতেও পড়িয়েছিলাম, আবার গতদিনে একটু রিমাইন্ডার দিয়েছিলাম যে এটা, তো এটাকে চাইলে আমরা কত 4 ইন্টু কত 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতেছি, 4 ইন্টু কত 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে যে কত 4 ইন্টু কত 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বড় ফ্যাক্টোরিয়ালকে এই যে 4 ফ্যাক্টোরিয়ালকে 4 ইন্টু কত 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যাচ্ছে। তাহলে n ফ্যাক্টোরিয়ালকে কত লেখা যাবে n ইন্টু কত n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কত n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তাহলে এটার এটা কি ক্যান্সেল হয়ে গিয়ে কত n, তাহলে NC1 এর মান হচ্ছে কত n, দ্যাট মিন্স n, এরপর হচ্ছে কত এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু কত x। তাহলে এরপর যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত আর ইকুয়ালস টু যদি কত হয় স্যার 2 হয়, তার মানে 2 প্লাস 1তম বা 3তম পদ, তাহলে 3তম পদ কত হবে NC কত 2 এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু কত এক্স স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার। তার মানে এখন যদি আমি আপনাদেরকে বলি যে NC কত 2, তা NC2 মানে কত n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমি যদি বলি আপনাদেরকে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 3 2 1, তার মানে হচ্ছে যে কত 4 ইন্টু 3 ইন্টু কত 2 ফ্যাক্টোরিয়ালও লেখা যাচ্ছে, তার মানে এই যে দেখেন 4 ইন্টু কত 4 মাইনাস 1 ইন্টু কত 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে 4 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 2, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে কত লেখা যায় n মাইনাস 1 n মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা ক্যান্সেল হলো কত n মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে কি আসতেছে n মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু কত এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে যে কততম স্যার, তাহলে এটা হচ্ছে কত তৃতীয় পদ। তাহলে এভাবে করে আমরা যদি আর ইকুয়ালস টু কত 3 বসাই, দ্যাট মিন্স 3 প্লাস 1 বা 3 প্লাস 1তম বা আমরা কত 4তম কত পদ, তাহলে 4তম পদ সেক্ষেত্রে হচ্ছে কত NC কত 3 এ টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু কত এক্স কিউব। তাহলে NC2 দেখেন তো NC2 কি হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে NC3 কত হবে n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে স্যার, NC2 কত হচ্ছে n মাইনাস 1, দুইটা উৎপাদক ডিভাইডেড বাই এখানে 2 থাকলে 2 এর ফ্যাক্টোরিয়াল। NC3 কত হবে তাহলে n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত এক্স কিউব। তাহলে এভাবে কি আমাদের এটা চলতে থাকবে। ঠিক আছে স্যার, তাহলে এটা যদি এভাবে চলতে থাকে, তাহলে এখন একটা বিষয় দেখেন, আমরা n সংখ্যক বস্তু থেকে একটাকেও নিই নাই, একটাকে নিছি, দুইটাকে নিছি, তিনটাকে নিছি, এভাবে নিতে 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 আমরা কতটুকু পর্যন্ত যেতে পারবো n সংখ্যক বস্তু থেকে n সংখ্যককে নিয়ে ফেলছি। কারণ আমরা সবসময় কি জানি NCR কখন অ্যাপ্লাই হয়, যখন n গ্রেটার দেন অর ইকুয়ালস টু r থাকে। তার মানে হচ্ছে যে কি r এর মানটা 0 থেকে বড় হতে হতে n পর্যন্ত যেতে পারবে। কত পর্যন্ত যেতে পারবে স্যার n পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, তাহলে n পর্যন্ত যদি যেতে পারে, তাহলে এখন যদি আমরা যদি কি r এর মানটাকে কত ধরি n ধরি, তাহলে r ইকুয়ালস টু n হলে n প্লাস 1তম পদ সমান n r এর মান কত n ধরছি এ টু দি পাওয়ার কত n মাইনাস n এক্স টু দি পাওয়ার কত n এ টু দি পাওয়ার n মাইনাস n এক্স টু দি পাওয়ার কত n। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি স্যার NCN এর মানটা কত NCN, তাহলে এটা হচ্ছে কত n ফ্যাক্টোরিয়াল n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার এটা ক্যান্সেল হচ্ছে, এটা কি 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে লেখার দরকার নাই, NCN এর মান হচ্ছে কত 1, তার মানে এটা হচ্ছে কত 1 এ টু দি পাওয়ার n মাইনাস n মানে কত এ টু দি পাওয়ার 0 1, তাহলে আলটিমেটলি কত এক্স টু দি পাওয়ার কত n। দ্যাট মিন্স আমি যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে কি স্যার যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির ক্ষেত্রে আমাদের প্রথম পদটা হচ্ছে কত এ টু দি পাওয়ার কত n,
দ্বিতীয় পদ হচ্ছে কত স্যার? এই যে দ্বিতীয় পদ হচ্ছে এখানে। তৃতীয় পদ হচ্ছে কোথায় স্যার? এই যে তৃতীয় পদ হচ্ছে কোনটা? এটা। ঠিক আছে স্যার। একইভাবে কি চতুর্থ পদ আছে, এই যে চতুর্থ পদ। আর সবার লাস্টে কততম পদ? n+1তম পদ হচ্ছে কত স্যার? x⁴ কত? n। n+1তম পদ হচ্ছে কত স্যার? x⁴ কত? n। অর্থাৎ আমি জাস্ট যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এসএসসিতে যে কনসেপ্টগুলো আপনাদেরকে পড়িয়েছিলাম, যারা ক্লাস করেছেন এসএসসিতে বা সবাই তো পড়ে আসছেন, তো ওই জিনিসগুলো আমি একটু জাস্ট রিভাইজ দিলাম এখানে আপনাদের জন্য। তো এটা হচ্ছে যে কি, এখন আমাদের জাস্ট কাজটা হচ্ছে যে কি, যখন আমরা বিস্তৃতিটা কি একটা ধারা আকারে হয়, বিস্তৃতি কি হয়? ধারা আকারে হয়। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে যেতে যেতে সবার লাস্টের পদ, এগুলোকে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে তো আমরা কি পাবো? বিস্তৃতিটা পাবো। যেমন a+b² এটার বিস্তৃতি কত? a² + 2ab প্লাস কত? b²। ঠিক আছে স্যার। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ যোগ আকারে লিখছি, বিস্তৃতি পেয়ে গেছি a+b²। a+b³ a³ 3a² b 3ab² b³ যোগ আকারে লিখলে বিস্তৃতিটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি স্যার? a+x² কত? n। a+x² এর বিস্তৃতিটা তাহলে আমরা কি পাবো? a⁴ n প্লাস nc1 a⁴n−1 x প্লাস nc2 a⁴n−2 x² প্লাস nc3 a⁴n−3 x³ প্লাস ডট ডট দিয়ে সবার লাস্ট হচ্ছে কত? x⁴ কত? n। x⁴ কত হচ্ছে স্যার? n। তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, তো এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি স্যার? এখানে হচ্ছে আমাদের সাধারণ পদটা তো লিখলাম। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত যদি হয়ে যায় তাহলে এখানের পদ থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে সবাই একটু খেয়াল করেন আমরা কি লিখতে পারতেছি। তাহলে হচ্ছে কত? সুতরাং a প্লাস কত? x হোল টু দি পাওয়ার কত? n। n a⁴n nc1 a⁴n−1 x nc2 a⁴n−2 x² nc3 a⁴n−3 x³ প্লাস, আচ্ছা তাহলে এরপর হচ্ছে কত? সবার লাস্ট হচ্ছে কত? প্লাস x⁴ কত? n। x⁴ কত হচ্ছে স্যার? n। আচ্ছা, x⁴n যদি হয় সেক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি? a⁴n n nc1 মানে হচ্ছে কত? n a⁴n−1 ইন্টু x nc2 মানে কত? n ইন্টু n−1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল a⁴n−2 x² প্লাস nc3 কত? n n−1 n−2 ডিভাইডেড বাই কত? 3 ফ্যাক্টোরিয়াল x³ প্লাস সবার লাস্ট হচ্ছে কত? x⁴ কত? n। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের, a+x² কি? n এর বিস্তৃতি। a+x² কি? n এর কি? বিস্তৃতি। ওকে স্যার। তাহলে এখন আমাদের প্রথম হচ্ছে যে কি a+x² কি? n এর বিস্তৃতিটা আমরা কি লিখলাম? আমরা জাস্ট এসএসসির কথাগুলোকে আরেকবার জাস্ট মনে করার ট্রাই করতেছি এখানে। তো এগুলোর বেসিক কনসেপ্টগুলো আমি এসএসসিতেই বলেছিলাম আপনাদেরকে। তো এখন আসেন, এটা যদি হয়ে যায়, ঠিক আছে, a+x² n এর বিস্তৃতিটা যদি আমরা পাই তাহলে এরপরে হচ্ছে, সবাই একটু দেখেন, আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। এখানে হচ্ছে আমরা আপনাদেরকে এরপর আমি দুটা কনসেপ্ট লিখিয়েছিলাম, সেটা হচ্ছে কি স্যার? যে মধ্যপথ, বিস্তৃতির মধ্যপথ, বিস্তৃতির কি বললাম স্যার? মধ্যপথ। ওকে, বিস্তৃতির মধ্যপথ এটা হচ্ছে a+x² কত? n। এর বিস্তৃতিতে n সমান জোড় সংখ্যা, n সমান জোড় সংখ্যা হলে, n সমান জোড় সংখ্যা হলে বিস্তৃতির মধ্যপথ থাকবে একটি এবং বিস্তৃতির মধ্যপথ থাকবে একটি এবং, এগুলো একটু সিরিয়ালি লিখে ফেলবেন নোট খাতায়, এবং তা হলো n+2 ডিভাইডেড বাই 2তম পদ। n = বিজোড় সংখ্যা হলে বিস্তৃতির মধ্যপথ
থাকবে দুইটি এবং তা হলো n+1/2 তম এবং n+3/2 তম পদ। ঠিক আছে স্যার, n প্লাস কত 1/2 তম এবং কত n+3 কত স্যার 2 তম পদ। ঠিক আছে স্যার, তাহলে বিস্তৃতির মধ্যপদের কনসেপ্টটা একটু লিখে ফেলবেন। ওকে, তাহলে বিস্তৃতির মধ্যপদের কনসেপ্টটা একটু লিখবেন স্যার সবাই। এরপর হচ্ছে সবাই একটা বিষয় খেয়াল করেন, আচ্ছা এতটুকু পর্যন্ত যদি লেখা হয় তাহলে এখন একটা বিষয় দেখেন সবাই, যে কোনো পদকে আমাদের কি আকারে লিখতে হবে স্যার r+1 আকারে। যে কোনো পদকে আমরা কি r+1 আকারে লিখতে হবে। যেমন আমরা যদি কি 4তম বলি, 4তম পদটাকে আমরা কিভাবে পাচ্ছিলাম 3+1তম, 3+1তম, 4তমকে কত 3+1তম। তারপরে আবার একটা জিনিস হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে দেখেন কোনো একটা বিস্তৃতিতে, যেমন দেখেন এটার পাওয়ার যদি কত হয় n হয়, পদ সংখ্যা হচ্ছে কত n+1। বিস্তৃতির পাওয়ার যদি কত হয় n হয়, পদ সংখ্যা হচ্ছে কত স্যার n+1। এগুলো বলেছিলাম আমি এসএসসিতে। বিস্তৃতির পাওয়ার যদি কত হয় স্যার n হয়, পদ সংখ্যা কত হবে স্যার n+1 হবে। আচ্ছা, আর যততম পদ বের করতে বলবে আর এর মান তার থেকে 1 কম থাকবে। যততম পদ বলবে আর এর মান কি হবে তার থেকে 1 কম থাকবে, কারণ r+1+1টা সবসময় ফিক্স থাকবে। ঠিক আছে স্যার, এগুলো সব বলা হয়েছিল, আমি আরেকবার জাস্ট মনে করাই দিচ্ছি। অর্থাৎ বিস্তৃতির পাওয়ার যদি কত হয় n হয়, তাহলে পদ সংখ্যা কত হবে n+1। বিস্তৃতির পাওয়ার সংখ্যা যদি কত হয় n হয়, তাহলে পদ সংখ্যা হচ্ছে কত n+1। এরপরে হচ্ছে যততম পদ বের করতে বলবে আর এর মানটা কি তার থেকে 1 কম থাকবে। অর্থাৎ পাওয়ার যত, পদ সংখ্যা তার থেকে 1 বেশি থাকবে, যততম পদ বের করব আর এর মান তার থেকে 1 কম থাকবে। এই দুইটাতে কেউ কনফিউজড হবেন না কখনো। কি বললাম স্যার, পাওয়ার যত পদ সংখ্যা কি তার থেকে 1 বেশি থাকবে। ঠিক আছে, পদ সংখ্যা কি থাকবে স্যার তার থেকে 1 বেশি থাকবে। আর যততম পদ বের করবেন সাধারণ পদ দিয়ে আর এর মান তার থেকে 1 কম থাকবে। ঠিক আছে স্যার, এটা মনে রাখবেন সবসময়, অনেকে কনফিউজড হয়ে যায়, এটা যাতে কনফিউজ না হন। ওকে, তাহলে এখন আসেন আচ্ছা এখন আমরা অঙ্কগুলো শুরু করতে পারবো। তো সবাই একটু খেয়াল করেন স্যার, সবার কি লেখা শেষ? আমাকে একটু বলেন সবার কি লেখা শেষ? সবার কি লেখা হয়ে গেছে? এখন আমরা অঙ্কগুলো শুরু করতে পারবো। সাধারণ পদ, তারপরে হচ্ছে বিস্তৃতি, এরপর মধ্যপদ, এই টাইপের কনসেপ্টগুলো আমরা যেগুলো এসএসসিতে পড়েছিলাম। তো আমি জাস্ট একটু রিভাইজ দিলাম এগুলোকে। তো সবাই একটু লিখে নেন তাড়াতাড়ি, এরপর আমরা অঙ্কগুলো শুরু করছি। ওকে, সবার লেখা শেষ? তাহলে এখন খেয়াল করেন, তাহলে লেখা যদি শেষ হয়, আমরা জাস্ট এসএসসির কনসেপ্টগুলো একটু দেখলাম। এখন আসেন আমরা অঙ্কগুলো একটু তাড়াতাড়ি শুরু করি। তাহলে এরপর হচ্ছে যেমন আমরা প্রথমে একটা অঙ্ক করি। আচ্ছা, প্রথমে একটা অঙ্ক করি যে এক নাম্বার, তাহলে সবাই একটু দেখেন এক নাম্বার, x-1/x² 3n এর বিস্তৃতির nতম পদ নির্ণয় করো। ঠিক আছে স্যার, আমরা আস্তে আস্তে একটা অঙ্কের দিকে যাচ্ছি স্যার। কি বললাম স্যার, x মাইনাস কত 1/x² 3n। ঠিক আছে স্যার, এর বিস্তৃতির nতম পদটি নির্ণয় করো। nতম পদ আমরা কি জানি স্যার, আমাদের সবসময় কি আকারে, যেমন যদি আমরা বলি 4তমটাকে আমাদের কিভাবে লিখতে হয় স্যার 3+1 আকারে। অর্থাৎ +1টা সবসময় কি ফিক্স থাকতে হয়। তাহলে সুতরাং nতম আমরা এভাবে লিখি, এখানে x
1/x² হোল টু দি পাওয়ার 3n এর বিস্তৃতির n-তম বা n-তমকে আমরা কিভাবে লিখতে পারবো? n-1 + 1। n-তমকে কিভাবে লিখতে হবে স্যার? n-তমকে কিভাবে লিখতে হবে? n-1 প্লাস কত? 1 তম পদ সমান, এখানে আমরা একটু খেয়াল করি স্যার, এখানে হচ্ছে যে এটা হচ্ছে কি ওই পাওয়ারটা, আর আর এর ভ্যালু হচ্ছে কত? n-1। তাহলে কত হবে স্যার? 3n c n- কত 1, কারণ আমরা r প্লাস 1 তম পদের সূত্র কি জানি? ncr a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার কত? r। এটা হচ্ছে যে কার জন্য? a প্লাস x হোল টু দি পাওয়ার n। তাহলে a এর জায়গায় কত আছে স্যার? a এর জায়গায় কত আছে? x। তাহলে x টু দি পাওয়ার 3n মাইনাস এই যে a টু দি পাওয়ার n-r, এই যে n এটা হচ্ছে কি r, a টু দি পাওয়ার n-r ইন্টু x টু দি পাওয়ার r না স্যার x। তাহলে x এর জায়গায় এই যে এখানে সেকেন্ড হচ্ছে কত? x। x এর জায়গায় কত আছে স্যার? -1/, কারণ আমাদের সূত্রটা হচ্ছে কিসের? প্লাস। সূত্র কিসের? প্লাসের। তাহলে এখানে কি আছে? মাইনাস। তার মানে আমরা কি এভাবেও তো লিখতে পারতেছিলাম, এই যে এভাবেও লেখা যাচ্ছে। তার মানে কি x এর জায়গায় কত আছে? এই x এর জায়গায় কত আছে? -1/, কত? x²। তার মানে হচ্ছে কত? -1/, কত? x² হোল টু দি পাওয়ার কত? n-1। দ্যাট মিনস 3n c কত? n-1। তার মানে হচ্ছে কত? 3n ফ্যাক্টোরিয়াল n- কত? 1 ফ্যাক্টোরিয়াল 3n - n প্লাস কত? 1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার কত হবে? 3n - n, তার মানে হচ্ছে কত? 2n প্লাস কত? 1। আর এখানে হচ্ছে দেখেন মাইনাস কত? মাইনাস কত? -1 টু দি পাওয়ার কত? n- কত? 1। -1 টু দি পাওয়ার কত? n- কত? 1 ইন্টু 1/x², না 1/x²কে কত লেখা যাচ্ছে স্যার? 1/x²কে কত লেখা যাবে? 1/x² লেখা যাবে কত? x ইনভার্স কত? 2, n- কত? 1। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কত আসতেছে? 3n ফ্যাক্টোরিয়াল, এরপর n- কত? 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে যে কত? 2n প্লাস কত? 1 ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে -1 হোল টু দি পাওয়ার কত? n-1 x টু দি পাওয়ার কত? 2n প্লাস 1, আর এটা ইন্টু কত? x টু দি পাওয়ার কত হচ্ছে? -2n প্লাস কত? 2, -2n প্লাস কত? 2। তার মানে এখানে কি বেস একই? তাহলে কি এগুলো তো এসএসসিতে করছেন সবগুলো। x টু দি পাওয়ার 2n - 2n, তাহলে 1 প্লাস 2, তাহলে কত? x³। তাহলে n-তম পদ হচ্ছে যে কত? এটা। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু লেখাটা শেষ করেন তাড়াতাড়ি। তাহলে সবাই একটু লেখাটা শেষ করেন। বাফার সাকিব লিখেছে বাফার করতেছে স্যার। বাফার করলে এখন হচ্ছে হয়তো সাকিবটা নেটে ডিস্টার্ব করতেছে। ঠিক আছে স্যার, অথবা ফেসবুক মেইন অ্যাপটা দিয়ে ইউজ করেন, ফেসবুক লাইট বা অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি ক্রোম দিয়ে ইউজ করে থাকেন তাহলে ফেসবুক মেইন অ্যাপটা দিয়ে ইউজ করেন। আচ্ছা, তাহলে লেখা শেষ প্রথম অঙ্কটা। স্যার n এর জায়গায় n-1 প্লাস 1 কেন লিখছি? অতএব ব্যাপারটা হচ্ছে কি আমরা সবসময় কি লিখি দেখেন, 4তম পদকে কত লিখতেছি? 4তমকে কত? 3 প্লাস 1। 4তমকে কত লিখছি স্যার? 3 প্লাস 1। তাহলে 4তমকে যদি 3 প্লাস 1 লিখি তাহলে n-তমকে কিভাবে লিখতে হবে? প্লাস 1 সবসময় ফিক্স রাখতে হবে। প্লাস 1 সবসময় কি থাকতে হবে? ফিক্স থাকতে হবে। তাহলে n-কে যদি ব্যালেন্স করতে হয় n-1 প্লাস 1, তার মানে দেখেন -1 প্লাস 1 গিয়ে আবার কি n-তম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে 4তমকে কত? 3 প্লাস 1। আমি কি বলছিলাম? যততম পদ বের করবেন আর এর মান তার থেকে 1 কম থাকবে। যততম পদ বের করবেন আর এর মান তার থেকে কি থাকবে স্যার? 1 কম থাকবে। ওকে অজয়, আশা করি এখন বুঝছেন। তাহলে এখন সবার লেখা শেষ। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা শুরুর দিকে একটু ছোট টাইপের ম্যাথ দেখতেছি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এখন হচ্ছে যে এরপরের ম্যাথটা একটু দেখেন সবাই। এরপরের ম্যাথটা কি বলছে? 2 নাম্বার
4x ডিভাইডেড বাই স্যার ফর্মুলা ইউজ করার পর বেশি না ভাঙলে সমস্যা আছে, মানে 1-2 লাইন পর্যন্ত ফর্মুলা ইউজ করার পর অভিষেক ব্যাপারটা হচ্ছে আপনি একটু ক্যালকুলেশনটা করে দেখাবেন, ঠিক আছে স্যার? ক্যালকুলেশনটা করে দেখাবেন, এটাই হচ্ছে কথা। 4x বাই 5 মাইনাস 5 ডিভাইডেড বাই কত 2x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির শেষের তৃতীয় পদটি নির্ণয় করো। তো এটা দিয়ে কি বোঝায় দেখেন, একটা বিষয় খেয়াল করবেন সবাই একটা জিনিস দেখেন। আমি গত ক্লাসে প্যাসকেল করানোর সময় ধরেন আমি যদি বলি আপনাদেরকে, সাপোজ একটু বড় থেকে দেখাই, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 6, 1 প্লাস এক্স প্রান্ত লিখেছেন স্যার, ভিডিও পজ হয়ে যাচ্ছে বারবার প্রান্ত, তাহলে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আপনার ওখানে। তাহলে খেয়াল করেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 6, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 যেটা আছে এটাতে কি কি হয় স্যার, 1 6 তারপর হচ্ছে কত 15 21 15 6 1। আচ্ছা এগুলো ছিল কি সবগুলা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 1 6 15 21 15 6 1। গতদিন আমি আপনাদেরকে সমদূরবর্তী পথ অথবা এটাকে আমরা ইকুইডিস্টেন্স বলি, ঠিক আছে, ইকুইডিস্টেন্ট যে টার্মটা আছে। তো এখন হচ্ছে সবাই একটু খেয়াল করেন, সমদূরবর্তী বিষয়টা হচ্ছে কি দেখেন, এই যে প্রথম থেকে এটা প্রথম পদ থেকে ডানে দ্বিতীয় পদ হচ্ছে কত 6, শেষ থেকে বামে দ্বিতীয় পদ হচ্ছে কত 6, তাহলে এই দুটো হচ্ছে কি সমদূরবর্তী। প্রথম থেকে ডানে তৃতীয় পদ হচ্ছে কত 15, শেষ থেকে বামে তৃতীয় পদ হচ্ছে কত 15। আচ্ছা আমাকে যদি কেউ বলে যে শেষ থেকে তৃতীয় পদটা শেষের তৃতীয় পদ, তাহলে শেষের তৃতীয় পদ কোনটা, এটাই তো, এটা লাস্ট, এটা সেকেন্ড লাস্ট, এটা থার্ড লাস্ট, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি শেষের তৃতীয় পদটা নির্ণয় করতে বলছে, শেষের কি বলছে স্যার, তৃতীয় পদটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, শেষের তৃতীয় পদটা যদি নির্ণয় করতে বলে তো আমরা কি জানি, r+1 তম পদের সূত্র আমরা তো প্রথম থেকে করছি, a টু দি পাওয়ার n দিয়ে শুরু করছি, নাকি আমরা সবার লাস্টের পদ থেকে শুরু করছি? লাস্টের পদ থেকে তো শুরু করি নাই, আমরা তো ফার্স্টের থেকে সূত্রটা জানি। ওকে, আমরা তো নিশ্চয়ই এদিক থেকে লিখি না, আমরা তো এই সাইড থেকে লিখি। তাহলে এখন হচ্ছে শেষের তৃতীয় পদ, অর্থাৎ শেষ থেকে বামে তৃতীয় পদ, এটা প্রথম থেকে ডানে কত নাম্বার পদ হচ্ছে, তাহলে 1 2 3 4 5 নাম্বার পদ, এটা কত নাম্বার পদ হচ্ছে স্যার, 5 নাম্বার পদ। তার মানে হচ্ছে যে কি আমাদের শেষের তৃতীয় পদ অথবা শেষ হতে বাম দিকে তৃতীয় পদ। আচ্ছা তাহলে এটা বলি সেম জিনিস, শেষের তৃতীয় পদ, তাহলে শেষের তৃতীয় পদ, বা এটা আরো স্পেসিফিক, এটা আরো ভালোভাবে বোঝা যায়, শেষ হতে বাম দিকে কি তৃতীয় পদ, তাহলে শেষ হতে বাম দিকে তৃতীয় পদ, তার মানে প্রথম থেকে এটা কত 1 2 3 4 পঞ্চম পদ না স্যার, প্রথম থেকে ডান দিকে কততম পদ, এটা পঞ্চম পদ, তার মানে এটা প্রথম হতে ডান দিকে কততম পদ, পঞ্চম পদ। তাহলে শেষ হতে বাম দিকে তৃতীয় পদ সমান কত, প্রথম হতে ডান দিকে কি পঞ্চম পদ, 1 2 3 4 5। তো এখন একটা বিষয় খেয়াল করেন, এটাকে একটা সাধারণভাবে লেখা যায়, যেমন এখানে হচ্ছে যে কত 6 না স্যার, এটা কত পঞ্চম পদটা, দেখেন এটাকে কিভাবে লেখা যায়, দেখেন এটা কত পাওয়ারটা কত 6, অনেকটা বিষয়টা হচ্ছে যে n+2 মাইনাস কত p-তম পদ আকারে লেখা যায়, n+2 মাইনাস কত p-তম পদ। জিনিসটা কি খেয়াল করেন, এটা হচ্ছে যে শেষ হতে বাম দিকে কত পদ, এটা হচ্ছে যে কি p এর ভ্যালু, এটা হচ্ছে কি স্যার p এর ভ্যালু। ওকে, তাহলে দেখেন শেষ হতে বাম দিকে তৃতীয় পদ, তার মানে হচ্ছে যে কত প্রথম থেকে ডান দিকে পঞ্চম পদ, এটা হচ্ছে কি n এর ভ্যালু, এটা হচ্ছে কত n, এটা হচ্ছে কি p, তার মানে দেখেন তো 6 + 2 মাইনাস কত 3, দ্যাট মিনস দেখেন তো স্যার কত আসতেছে 5। অর্থাৎ শেষ হতে বাম দিকে তৃতীয় পদ যদি বলে, শেষ হতে বাম দিকে p-তম পদ যদি বলে, তাহলে প্রথম থেকে ডান দিকে কততম পদ হবে, n+2 মাইনাস কত p। মনে থাকবে স্যার কি বলছি, আবার বলছি দেখেন, শেষ হতে বাম দিকে p-তম পদটা যদি বের করতে বলে, তাহলে ওইটা প্রথম থেকে ডান দিকে কততম পদ হবে, n+2 মাইনাস কত p, n+2
মাইনাস কত পি। খেয়াল করেন, তাহলে আমি যে জিনিসটা বলতেছি অঙ্ক সবাই করতে পারবেন, বাট এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যেমন আপনাদেরকে যদি বলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20, এটার বিস্তৃতির শেষ হতে বাম দিকে, অর্থাৎ শেষ হতে বাম দিকে আমাদেরকে যদি বলে সপ্তম পদ, তাহলে পি এর ভ্যালু হচ্ছে কত সপ্তম। তাহলে এটাকে কত লেখা যাবে, প্রথম হতে ডান দিকে এন এর ভ্যালু কত 20, প্রথম থেকে ডান দিকে কত 20 প্লাস 2 মাইনাস কত 7, মাইনাস কত 7তম। অর্থাৎ এই কনসেপ্টটা একটু মনে রাখবেন সবাই কষ্ট করে। তাহলে কত 22 বিয়োগ কত 7, তার মানে হচ্ছে কত 15তম পদ। তার মানে হচ্ছে আপনাদের পদ আর গুনে গুনে দেখতে হবে না, সরাসরি বলতে পারবেন যে প্রথম থেকে কততম পদ এটা। শেষ থেকে বাম দিকে সপ্তম পদ মানে প্রথম থেকে ডান দিকে কি 15তম পদ। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন কি বলতেছি স্যার। শেষ হতে বাম দিকে তৃতীয় পদ, শেষ হতে বাম দিকে তৃতীয় পদ সমান কি প্রথম থেকে ডান দিকে পঞ্চম পদ না? সেটা তো ছোট পাওয়ারের জন্য কি দেখে দেখে বুঝে যাচ্ছেন। ওকে, তাহলে দেখেন শেষ হতে বাম দিকে তৃতীয় পদ মানে প্রথম থেকে ডান দিকে পঞ্চম পদ। তো প্রথম থেকে ডান দিকে পঞ্চম পদটাকে আমি কি আকারে লিখছি, n প্লাস 2 মাইনাস কত পি। এখানে পি কোনটা, শেষ হতে বাম দিকে কততম পদ, ওটা হচ্ছে পি, যেটা প্রশ্ন বলবে। শেষ হতে বাম দিকে কততম পদ, ওটা যদি পি হয় তাহলে প্রথম থেকে ডান দিকে কততম পদ হবে স্যার n প্লাস 2 মাইনাস পি। n হচ্ছে যে বিস্তৃতির পাওয়ার যেটা আছে সেটা। তাহলে আমি আবার বলছি, সবাই একটু শুনেন কি বলতেছি। শেষ হতে বাম দিকে পি তম পদ যদি বলে, তাহলে প্রথম থেকে ডান দিকে ওটা কি দিয়ে বের করা যাবে, n প্লাস 2 মাইনাস পি। দেখেন শেষ হতে বাম দিকে সপ্তম পদ যদি বলে, তার মানে হচ্ছে যে কি প্রথম হতে ডান দিকে কততম পদ হবে স্যার, এটা প্রথম থেকে ডান দিকে, অর্থাৎ প্রথম থেকে ডান দিকে কততম পদ হবে 20, এটা হচ্ছে কি n এর ভ্যালু, প্লাস কত 2 মাইনাস কত পি, পি মানে কোনটা শেষ হতে বাম দিকে কততম সেটা। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন n প্লাস 2 মাইনাস পি, এটা কি সূত্র নাকি মিশু জিজ্ঞেস করেছেন, সমস্যা না, এটা সূত্রাকারও মনে রাখতে পারে, কাজ দেয়, এটা বের করে দেয় সরাসরি কত হয় সেটা। ঠিক আছে স্যার, তাহলে সবার কি মনে থাকবে স্যার? কারণ আমরা সূত্র জানি কি প্রথম থেকে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে আমরা প্রথম থেকে জানি, আমরা কখনো শেষ থেকে সূত্র বের করি নাই। a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স, আমরা ওভাবেই জানি সূত্রটা, এটা হচ্ছে শুরু থেকে হয়, ফার্স্ট থেকে ডান দিকে কাউন্ট হয় এটা। ঠিক আছে স্যার, তাহলে এটা কি সবার মনে থাকবে স্যার? এই জিনিসটা সবার মনে থাকবে? তাহলে আপনারা আমাকে বলেন তো, আমি যদি আপনাদেরকে বলি যে সাপোজ ধরেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 12, ঠিক আছে, এটার যদি আমি বলি শেষ হতে বাম দিকে পঞ্চম পদ, সমান কত হবে, প্রথম হতে ডান দিকে কত হবে 12 প্লাস 2 মাইনাস কত 5, তার মানে হচ্ছে যে কত 14 বিয়োগ 9, তাহলে 9তম পদ। প্রথম হতে কততম পদ 9তম পদ। ঠিক আছে স্যার, শেষ হতে বাম দিকে কততম পদ এটা কেমনে বুঝবেন, এটা দেয়া থাকবে স্যার প্রশ্নে। যেমন এই প্রশ্নে দেখেন শেষের কত তৃতীয় পদ বলছে, প্রশ্নে দেয়া থাকবে এটা। ঠিক আছে স্যার, তাহলে সবার কি মনে থাকবে, এটা সবার কি মনে থাকবে স্যার যেটা বললাম, এটা কি সবার মনে থাকবে স্যার? ওকে, তাহলে সবার আশা করি এটা মনে থাকবে। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, স্যার এখন আমরা অঙ্কটাতে যাই। অঙ্কটাতে আমাদেরকে কি বলছে, n প্লাস 2 মাইনাস পি, এটা কোথা থেকে আসছে, এটা স্যার কোথা থেকে আসে না, এই জিনিসটা হচ্ছে যে অনেকটা মানে ধারণাগত আর কি, কনসেপচুয়াল বলতে পারেন সুষমা। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে আপনার সরাসরি মানটা বরাবর বলে দেয় আর কি, n প্লাস 2 মাইনাস কত পি। ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন খেয়াল করেন, শর্টকাট মনে রাখেন সুষমা, ধরে নেন এটা একটা শর্টকাট, আমরা তো কত হাজার হাজার শর্টকাট দেখছি, এটাও একটা শর্টকাট ধরে রাখেন। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, স্যার এখানে শেষের তৃতীয় পদ সমান প্রথম হতে ডান দিকে n এর মান হচ্ছে কত 8 প্লাস 2 মাইনাস কত
3, 8 প্লাস 2 এই যে তৃতীয় 3 বা 8 2 10 সপ্তম পদ 7তম পদ। তাহলে সুতরাং 4x বাই 5 মাইনাস 5 বাই 2x হোল টু দি পাওয়ার কত 8 এর বিস্তৃতির 7তম বা 6 প্লাস 1তম পদ সমান 8, n এর মান হচ্ছে কত 8, c কত 6, তারপর হচ্ছে কত a টু দি পাওয়ার 8 মাইনাস 6 মাইনাস 5 বাই কত 2x হোল টু দি পাওয়ার কত 6। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলেন সবাই, এটা থেকে চলে আসবে। ঠিক আছে স্যার, ক্যালকুলেশন করে ফেলেন সবাই, এটা থেকে পেয়ে যাবেন। ওকে, তাহলে এখন এটা থেকে ক্যালকুলেশনটা করে ফেলেন। 8c কত 6 ইন্টু হচ্ছে কত 4x বাই কত 4x বাই 5, এটা কত হোল স্কোয়ার, তার মানে হচ্ছে যে কত 16x স্কোয়ার ডিভাইডেড বাই 25। মাইনাসের উপর যেহেতু প্লাস পাওয়ার, তাহলে এটা কি থেকে যাবে এখন 5 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে যে কত 2x হোল টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 এ কত হয় 64x টু দি পাওয়ার কত 6, আর এখানে হচ্ছে কত 5 টু দি পাওয়ার কত 6। তো এখানে আমি একটা কি 5 স্কোয়ার লিখতে পারতেছি, 5 স্কোয়ার লিখতে পারছি, তাহলে 5 স্কোয়ার 5 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে কত 5 টু দি পাওয়ার 4, তার মানে 8c কত 6, এটা হচ্ছে কত 464, তার মানে হচ্ছে যে কত 5 টু দি পাওয়ার কত 4, নিচে হচ্ছে যে কত 4x টু দি পাওয়ার কত 4। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার 4 এ কত হয় 625, 5 টু দি পাওয়ার 4 এ হয় কত 8c6 ইন্টু কত 6 টু 5 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 4। 8c6 এর ভ্যালুটা বসাই দেন, তাহলে এসে যাবে। ইকুইডিস্ট্যান্টের কাজটা তো বুঝলাম না দিব্য, কাজটা হচ্ছে যে কি জানেন, আপনাকে যদি বলে সমদূরবর্তী পথ, তাহলে সমদূরবর্তী পথ জিনিসটা হচ্ছে যে কি, কনসেপ্টটা কি এটা একটু বুঝতে হবে। অর্থাৎ সমদূরবর্তী পথ মানে হচ্ছে যে প্রথম থেকে ডান দিকে আর শেষ থেকে বাম দিকে যে পথগুলোর কি সহগ পরস্পর সমান, সেগুলো হচ্ছে সমদূরবর্তী পথ। সমদূরবর্তী পথ নির্ণয় করতে বলে আর কি। ঠিক আছে স্যার, তো সমদূরবর্তী পথ নির্ণয় করতে বলে বা শর্ত দিয়ে দেয় সমদূরবর্তী পথ দিয়ে, তো সমদূরবর্তী পথের কনসেপ্টটাই যদি না জানেন আপনি শর্ত ইউজ করবেন কোত্থেকে। ঠিক আছে দিব্য, তাহলে এখন সমদূরবর্তী পদের কাজ হচ্ছে যে স্যার এগুলো প্রশ্নে শর্ত আকারে দিয়ে দেয় অনেক সময়, যে এটার এই সমদূরবর্তী পদ আছে এরকম এরকম, তাহলে কিছু একটা নির্ণয় করতে বলে, তাহলে ওখান থেকে বের করতে হয় এটা। ঠিক আছে স্যার, তাহলে এখন হচ্ছে সবাই একটু খেয়াল করেন, তাহলে সমদূরবর্তী পদের সংখ্যাটা আমাদের জানতে হবে, যেটা শিখাইছি। আচ্ছা, তাহলে এখন সবার কি লেখা শেষ? সবার লেখা হয়ে গেছে স্যার? সবার লেখা শেষ? ওকে, তাহলে লেখা শেষ। তাহলে সবাই একটু খেয়াল করেন, এর পরবর্তী প্রশ্নটা কি, যে এক্স কিউব মাইনাস 1 বাই, এরপর এক্স কিউব মাইনাস 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত 15, হোল টু দি পাওয়ার কত 15 এর বিস্তৃতির, এই অঙ্কটা একটু দেখি আমরা একটা নিয়মের অঙ্কতে যাচ্ছি। এত এর বিস্তৃতিতে x ইনভার্স 18 এর সহগ কত। তাহলে এখন এই টাইপের প্রশ্ন, যে একটা রাশির একটা দ্বিপদীর বিস্তৃতিতে কোন একটা চলকের কোন একটা পাওয়ারের সহগ বের করতে বলছে। ঠিক আছে স্যার, তাহলে এখন হচ্ছে সহগটা যদি বের করতে বলে, তাহলে মনে করি, তাহলে এই অঙ্কগুলো কীভাবে করব, মনে করি এক্স কিউব মাইনাস 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে এক্স ইনভার্স 18 বিদ্যমান, এক্স ইনভার্স কত 18 বিদ্যমান। তাহলে সুতরাং আর প্লাস 1তম পদ, তাহলে এটার বিস্তৃতির আর প্লাস 1তম পদ কত হবে 15c আর, এরপর হচ্ছে কত এক্স কিউব হোল টু দি পাওয়ার কত 15 মাইনাস আর মাইনাস 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত আর।
দ্যাট মিন্স 15 CR এক্স টু দি পাওয়ার কত 45 বিয়োগ 3R মাইনাস 1 টু দি পাওয়ার কত আর এক্স ইনভার্স কত 4 হোল টু দি পাওয়ার 1/x4 কে কত এক্স ইনভার্স 4 লেখা যাচ্ছে। দ্যাট মিন্স 15 CR এক্স টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কত 45 মাইনাস 3R 45 মাইনাস 3R এখানে আবার কি আছে মাইনাস কত 4R। দ্যাট মিন্স 15 CR মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 45 মাইনাস 7R। তাহলে প্রশ্ন মতে অথবা শর্ত মতে যে কোনো একটা লিখি, শর্ত মতে এই পদটাতে কত আছে বলছি আমি, এটা বিদ্যমান বলছি না, তাহলে এই পদটাতে যদি এটা বিদ্যমান থাকে তাহলে এই পদের যেটা এক্সের টার্ম আছে এটা সমান কত হবে, এটাই তো হবে, ঠিক আছে। তাহলে এই পদটাতে যদি এক্স ইনভার্স 18 বিদ্যমান থাকে তাহলে এটাই তো এক্স ইনভার্স 18 হতে হবে। তার মানে এক্স টু দি পাওয়ার কত 45 মাইনাস 7R সমান এক্স ইনভার্স কত 18। তাহলে এখান থেকে 45 মাইনাস 7R সমান কত মাইনাস 18। তাহলে 45 প্লাস কত 18 সমান কত 7R। তাহলে 7R সমান কত 45 18 কত 63। তাহলে আর ইকুয়ালস টু কত 9, আর ইকুয়ালস টু কত 9। তাহলে সুতরাং এক্স ইনভার্স 18 এর সহগ, তাহলে এক্স ইনভার্স 18 এর সহগ কত আর এর মান 9, এই যে সহগ হচ্ছে কোনটা এটা, সহগ হচ্ছে কোনটা এটা, তার মানে 15 কত C9 মাইনাস 1 টু দি পাওয়ার কত 9। তাহলে মাইনাস 1 এর উপর কি বিজোড় পাওয়ার, তাহলে বিজোড় পাওয়ার দ্যাট মিন্স হচ্ছে কত 15 C9 কত 15 থেকে 9 গেলে কত 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে কি আনসার, এটা হচ্ছে কি আনসার। ওকে, ইপা 9-10 ইয়ার্স এগুলো তো 9-10 ম্যাথই তো বললাম শুরুর দিকে, 9-10 কনসেপ্ট তো আমি এর জন্যই রিভাইজ করাচ্ছি। তাড়াতাড়ি লেখা শেষ করেন স্যার। ভালো না কিছু জিনিস ইন্টার সেকেন্ড ইয়ারে এসে 9-10 কনসেপ্ট পড়তেছেন, এটা তো ভালো ব্যাপার। আচ্ছা লেখা শেষ, সবার লেখা শেষ। আনসারটার মান বের করতে হবে নাকি না সমস্যা নেই, এতটুকু তো রাখতে পারেন, আর মান বের করতে চাইলে বের করেন, সমস্যা নেই। ওকে তাহলে লেখা শেষ। আচ্ছা এখন খেয়াল করেন এর পরবর্তী টাইপের অঙ্কগুলোতে একটু দেখি আমরা। শুরুর দিকে যেহেতু আমাদের এখানে 9-10 কনসেপ্ট ওয়াইজ বেশি আছে, তাহলে হচ্ছে যে কি আমরা এগুলো একটা একটা অঙ্ক করাই, আমি আপনাদেরকে জাস্ট রিভাইজ দিয়ে দিচ্ছি। আচ্ছা যেগুলো আমাদের মেন অঙ্ক লাগবে ইন্টার ওগুলো আমি আপনাদেরকে ডিটেলসে করাই দেবো। তাহলে এখন দেখেন এর পরবর্তী অঙ্কটা একটু খেয়াল করেন। দেখাও যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ 35। এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত স্যার 30 কত 5। ওকে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ হচ্ছে কত স্যার 30 কত 5। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার কি বললো, এই প্রমাণটাতে কি বলছে যে আমাদেরকে দেখাতে বলছে এটা ইন্টু এটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর। স্যার এগুলো ইন্টারে এক্সামে আসে, অবশ্যই আসে, কেন আসবে না দিব্যজিৎ? এক্সামে না আসলে এগুলোর এখানে কি বইতে দিত? মানে আপনার মনে হচ্ছে এগুলো এক্সামে দিবে না, তাই তো? এক্সামে দিবে, এগুলো এক্সামে দিতে পারে, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলছি, এটা হচ্ছে দেখেন তাহলে প্রশ্নটা হচ্ছে যে কি স্যার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু কত
1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কত 7 এর সহগটা নির্ণয় করতে বলছে। তাহলে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ যদি নির্ণয় করতে বলে তাহলে একটু দেখেন, তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশিটা কত আছে স্যার? প্রদত্ত রাশিটা কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত 8, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 7। ওকে, তাহলে এখন এতটুক পর্যন্ত লেখার পর সবাই একটু দেখেন 1 মাইনাস, আচ্ছা এখানে আছে কত 8, এখানে আছে কত 7 না? এই 8টাকে দেখেন তো, এই 8টাকে কিভাবে লিখছি 1 মাইনাস এক্স ইন্টু কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত 7 আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 7। তাহলে 1 মাইনাস এক্স, এ মাইনাস, দেখেন এটা একটু খেয়াল করেন 1 মাইনাস এক্স 1 প্লাস কত এক্স 7, তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। ওকে, তাহলে এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, দেখেন তাহলে এখন হচ্ছে কত 1 মাইনাস কত এক্স, তাহলে এখন দেখেন এটার বিস্তৃতি যদি করি আমাদের কি দরকার এক্স টু দি পাওয়ার 7 এর সহগ দরকার। তাহলে আমরা যদি এটার বিস্তৃতি করি তাহলে কত হচ্ছে স্যার? এটা একটু দেখেন সবাই, প্রথম হচ্ছে যে কত 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 7, এটার বিস্তৃতি করতে হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে কত 1 টু দি পাওয়ার 7, এটা লেখার দরকার নাই। তারপর হচ্ছে যে কত এনসি কত 1 ইন্টু আমাদের এখানে কত আছে 1 টু দি পাওয়ার কত 7 মাইনাস কত 1, অথবা আরেকটা কাজ করতে পারেন, আরেকটা ভালো কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি জানেন 1 প্লাস কত এক্স হোল টু দি পাওয়ার এন এর একটা সূত্র আছে, এটা হচ্ছে কত 1 প্লাস কত এন এক্স প্লাস কত এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এভাবে করে গিয়ে সবার লাস্টে কত এক্স টু দি পাওয়ার কত এন, এটা একটা সূত্র আছে, ঠিক আছে? এটা আমরা 9 টেনে শিখছিলাম। এই সূত্রটা ইউজ করে কি, তাহলে এই সূত্রটা ইউজ করে কি আমরা অঙ্কটা কি করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা সরাসরি ওই সূত্রটা ইউজ করি, তাহলে আমাদের আরও ইজি। তাহলে হচ্ছে কত হচ্ছে এখান থেকে, যেমন দেখেন 1 মাইনাস কত 7 এক্স স্কোয়ার, এই যে এন এক্স কত এন হচ্ছে কত 7, এক্স মানে হচ্ছে কত মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 7 এক্স স্কোয়ার, এরপর হচ্ছে কত এন ইন্টু এন মাইনাস 1, তাহলে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, তারপর প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন একটা বিষয় দেখেন তো, আমাদের এক্স টু দি পাওয়ার 7 দরকার না? এখানে এক্স স্কোয়ার পাইছি, এখানে এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি, এখানে এক্স টু দি পাওয়ার 6 পাচ্ছি, আবার এখানে একটা এক্স আছে না? তাহলে এই এক্স যখন গুণ করে যাব আমরা, তাহলে এটা দিয়ে যখন গুণ করব এটা কত এক্স কিউব হয়ে যাবে, এক্স দিয়ে গুণ করলে, এটাকে এক্স দিয়ে গুণ করলে কত, এটাকে এটা দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে, আবার এটাকে এটা দিয়ে গুণ করলে কত এক্স টু দি পাওয়ার 7 হয়ে যাবে, কাজ শেষ। তাহলে এরপরে আমাদের আর কি লেখার দরকার নাই। এই জিনিসটা খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে বুদ্ধি, যে আপনি কতটুকু পর্যন্ত লিখবেন, এটাই হচ্ছে বুদ্ধি, ঠিক আছে? তাহলে আচ্ছা আমাদের কত এক্স টু দি পাওয়ার 7 দরকার, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 6 পাইছি, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ হচ্ছে যে এখন দেখেন 1 যেটা আছে এটা তো কোনো ঝামেলা করতেছে না, কারণ 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ারে থাকবে, এক্স টু দি পাওয়ার 4ই থাকবে, এক্স টু দি পাওয়ার 6ই থাকবে, তো অবভিয়াসলি এর পরেরটা এক্স টু দি পাওয়ার 8 হবে, কারণ দেখেন 2 4 6 এর পরটা কি 8 হবে প্যাটার্নে। ওকে, তাহলে এখন 1 মাইনাস কত এক্স, 1 মাইনাস কত 7 এক্স স্কোয়ার প্লাস কত, এটা হচ্ছে কত 7 ইন্টু 6, 6 7 42 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে কত প্লাস কত 21, এটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার কত 4, এরপরে এখানে কি মাইনাসটা থাকবে, মাইনাসটা থাকলো, তারপর হচ্ছে কত এটা 7 6 5, তার মানে কত 7 6 5, দ্যাট মিনস হচ্ছে কত 7c3, তাহলে 7c3 করলে কত হয়, 7c3 করলে কত হয়, ক্যালকুলেটর থাকলে একটু করে দেখেন সবাই, 7 6 5 6 সাথে কত 42, এটা হচ্ছে যে কত 5 42 কত হয় 42, 5 5 দুগুণে 10, 4 5 কত 20, 210, 210কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 3 6 18, 5 30 35, তার মানে হচ্ছে কত 35 এক্স টু দি পাওয়ার কত 6। ওকে, তাহলে এরপর হচ্ছে যে কত খেয়াল করেন, এখন 1 দিয়ে যদি আমরা সবগুলোকে গুণ করি তাহলে কত হয় 1 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 21 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 35 এক্স টু দি পাওয়ার 6, এরকম যাবে। এরপর হচ্ছে কত
খেয়াল করেন এখানে কত মাইনাস এক্স না, এখানে হচ্ছে কত মাইনাস এক্স, তার মানে আমরা মাইনাস এক্স দিয়ে গুণ করব, একেবারে মাইনাস এক্স দিয়ে গুণ করে ফেলি, তাহলে কত হচ্ছে স্যার মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস কত, এই যে মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে কত মাইনাস এক্স, তারপর হচ্ছে কত প্লাস কত 7x³ মাইনাস 21x⁵ প্লাস 35x⁵, এরপর হচ্ছে কত এটা ভাবে যাবে। তাহলে এটার পর আমরা কত পাচ্ছি, এটার পর আমরা তাহলে সিরিয়ালি যদি পদগুলোকে লিখে ফেলি 1 মাইনাস কত এই মাইনাস এক্স, তারপর হচ্ছে যে কত মাইনাস 7x² প্লাস কত 7x³ প্লাস কত 21x⁴ মাইনাস 21x⁵ মাইনাস 35x⁶ প্লাস কত 35x⁴ কত 7, এরপর হচ্ছে কত এরকম যাবে গিয়ে। তাহলে এখন হচ্ছে সবাই একটু খেয়াল করেন এটার পরবর্তীতে আমাদের যে টপিকসটা দাঁড়াচ্ছে, তাহলে x⁷ এর সহগ কত আসতেছে স্যার 35, তার মানে হচ্ছে কি সুতরাং x⁷ এর সহগ হচ্ছে কত, সহগ হচ্ছে কত 30 কত 5, x⁷ এর সহগ হচ্ছে কত স্যার 30 কত 5। স্যার এই ম্যাথটা তো 9-10-এ খুব পপুলার ছিল, ইয়াস 9-10-এর খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এটা এখানেও আসে ইন্টারও আসে। স্বামী বলছেন স্যার অত বুদ্ধি তো নাই, স্বামী কোন বুদ্ধিটার কথা বলতেছেন, কোনটা এই সূত্রের কথা, এটা তো হচ্ছে শুরুতে 1 থাকলে একটা সূত্র আছে সুন্দর এটা, ঠিক আছে। স্বামী কিসের বুদ্ধির কথা বলতেছেন, বুদ্ধি তো প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আচ্ছা সবার কি লেখা শেষ, সবার কি লেখা হয়ে গেছে স্যার? আচ্ছা তাহলে সবার লেখা শেষ, তাহলে লেখা যদি শেষ হয় আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। খেয়াল করেন তাহলে সবার লেখা শেষ হলে পরবর্তী অঙ্কটা দেখেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে 2x minus 1/4x² হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির x বর্জিত পথটি নির্ণয় করো। তাহলে প্রশ্নটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ও বিস্তার কতটুকু করবো ওই বুদ্ধির কথা বলছি আমি, ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি বিস্তার করতেছেন কিন্তু আপনি খেয়াল রাখবেন x⁴ কত এর সহগ দরকার, তাহলে আপনার আগে যে রাশিটা আছে ওটা দিয়ে গুণ করতে থাকবেন বিস্তৃতি লেখার সময়, যে পদে এসে আপনার x⁴ যেটা দরকার ওটা চলে আসছে ওখানে স্টপ করে দেবেন, বিস্তৃতি শেষ। বুদ্ধিটা তো এখন দেখাই দিলাম। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি সেটা হচ্ছে কি স্যার সবাই একটু দেখেন 2x minus 1/4x² হোল টু দি পাওয়ার কত 12 এর 12 মাইনাস কত 1 কত 4x² হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির কি x বর্জিত পথটি নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, সৃজনশীল দেয়, অবজেক্টিভে তো আসে, এটা অবজেক্টিভে এই টাইপের প্রশ্ন আসবে x বর্জিত পথ, তার মানে হচ্ছে কি x বর্জিত পথ বা এটাকে আমরা কি বলতে পারি স্যার ধ্রুব পথটি নির্ণয় করো, অথবা আমাদেরকে কি বলতে পারবে স্যার ধ্রুব পথটি নির্ণয় করো, কি বলবে স্যার ধ্রুব পথটি কি নির্ণয় করো, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু দেখেন মনে করি, তাহলে এগুলো আমরা এসএসসিতেও করেছিলাম। 2x minus 1 কত 4x² হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির r+1তম পদটি x বর্জিত, r+1তম পদটি কি স্যার x বর্জিত। তাহলে সুতরাং r+1তম পদ সমান 12cr 2x টু দি পাওয়ার 12 মাইনাস r
মাইনাস 1/4x² হোল টু দি পাওয়ার কত আর, তাহলে 12 CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস কত আর, x টু দি পাওয়ার 12 মাইনাস আর মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু কত হচ্ছে 4x² ইনভার্স কত 1 হোল টু দি পাওয়ার কত আর, তাহলে এখান থেকে 12 CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর মাইনাস 1 টু দি পাওয়ার আর, এটা কত হচ্ছে তাহলে 4 ইনভার্স কত আর x ইনভার্স কত 2r, এই 2 মাইনাস 1 আর গুণ করলে কত হচ্ছে 2r, তাহলে ইন টোটাল 12 CR মাইনাস 1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার 12, আচ্ছা 4 টু দি পাওয়ার কত 4 ইনভার্স আর না, 4 ইনভার্স আরকে কত লেখা যায় স্যার 2a² হোল টু দি পাওয়ার কত আর, তাহলে 2 ইনভার্স কত 2r, তাহলে 2 ইনভার্স 2r হচ্ছে কোনটা থেকে আসতেছে এটা থেকে, আগে এখানে কত ছিল 2 টু দি পাওয়ার 12 মাইনাস কত 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর, তাহলে 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু 2 ইনভার্স কত 2r, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার কত 12 ইনভার্স কত 3r, এই 3r, অর্থাৎ এটা আর এটা মিলে 2 টু দি পাওয়ার 12 ইনভার্স কত 3r হলো। এরপর এখানে একটা 12 মাইনাস আর আছে ওটা লিখে নেবেন, তাহলে এরপরে কত আসতেছে x টু দি পাওয়ার কত 12 মাইনাস কত 3r। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা যদি আসে তাহলে এখন দেখেন এটা যদি আসে তাহলে এটা হচ্ছে যে কি x বর্জিত পদ না, তাহলে x বর্জিত পদ যদি হয় এটা, তাহলে এই পদটাকে আমরা কি x বর্জিত ধরছি না স্যার, তাহলে পদটাকে যদি আমরা x বর্জিত ধরি তাহলে x এর যে টার্মটা আছে এটা হচ্ছে কত শর্ত মতে x টু দি পাওয়ার 12 মাইনাস 3r সমান x বর্জিত মানে কি ওখানে কোনো x থাকবে না, x এর পাওয়ার 0, x বর্জিত মানে কি ধ্রুবপদ ওখানে হচ্ছে কত x এর পাওয়ার কত 0, বা 12 মাইনাস 3r সমান হচ্ছে কত 0, তাহলে r ইকুয়ালস টু হচ্ছে যে কত 4, তার মানে হচ্ছে সুতরাং 4 প্লাস 1, আর এর মান 4 না, আমরা কততম পদকে x বর্জিত ধরছি r প্লাস 1, তাহলে 4 প্লাস 1 বা 5তম পদটি x বর্জিত, তাহলে সুতরাং x বর্জিত পদ সমান, তাহলে এখানে আর এর মান কত 4 বসান, 12c কত 4 মাইনাস 1 টু দি পাওয়ার কত 4 2 টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার, এখানে আর এর মান 4 বসালে 3 4 কত 12, তাহলে এটা লেখার আর দরকার নেই, এটা চলে যাচ্ছে, আর x তো লিখবেনই না, তাহলে এখান থেকে এটা যত আসে 12c কত 4, ঠিক আছে, x বর্জিত পদ হচ্ছে কত তাহলে 12c কত 4। আচ্ছা ইপা লিখছেন কি এই চ্যাপ্টার থেকে কি বেশি প্রশ্ন আসার কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তো অবশ্যই আসে ইপা, আপনি বই যদি থাকে তাহলে বইয়ের প্রশ্নগুলো একটু দেখেন, পাশে পাশে দেখবেন বিশাল বিশাল বোর্ডের লাইন আছে, পরীক্ষায় আসছে বললে তো বোর্ডের লাইনগুলো হয়েছে ওখানে। আচ্ছা তাহলে সবার লেখা শেষ, আচ্ছা স্যার এই টাইপের ম্যাথ অবজেক্টিভ বের করার জন্য কোনো শর্টকাট নাই কি না জিজ্ঞেস করতেছেন একজন, আচ্ছা সমস্যা নেই, যদি কোনো শর্টকাট থাকে তাহলে আমি বের করতে পারলে এটা জানাই দেব, ঠিক আছে স্যার, আপাতত r+1 দিয়ে করাটাই হচ্ছে যে কি শর্টকাট। ওকে, তাহলে এখন হচ্ছে যে কি এতটুকু হয়ে গেছে সবার, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে সবাই একটু খেয়াল করেন, সবার লেখা শেষ হলে আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি স্যার। আচ্ছা দেখেন আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন, এর পরবর্তী অঙ্কে যাচ্ছি যে 1 প্লাস
4x হোল টু দি পাওয়ার পি 1 প্লাস 1/4x হোল টু দি পাওয়ার কত কিউ 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত পি ইন্টু কত 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত। ওকে স্যার, আপাতত ইজি মনে হচ্ছে তাই আক্স করলাম। ইজি তো মনে হবে স্যার। একটা জিনিস চিন্তা করেন, যদি 9-10-এ যদি এই চ্যাপ্টার না করতেন, 9-10-এ যদি এই চ্যাপ্টার না করতেন একদমই দ্বিপদী, তাহলে তো এখন আর ইজি লাগতো না, এটা তো নতুন নতুনই লাগতো। 9-10-এ করেছেন বলেই তো একটু ইজি লাগতেছে। আবার মিশুর থেকে চ্যাপ্টারটা মজা নাই মনে হচ্ছে। সমস্যা নেই, এটা যদি আমরা নতুন হতো একদম অসুবিধা নেই। আমরা এর দ্বিপদীটা আমরা আশা করি সবাই পারবো পরীক্ষার হলে। আপনাদের অবস্থা দেখে যা মনে হচ্ছে আপনারা ভালোই পারবেন মনে হচ্ছে দ্বিপদীটা। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। আমরা এর পরবর্তী টপিক্সে যাই। 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার পি এবং 1 প্লাস 1/4x হোল টু দি পাওয়ার কত কিউ এর বিস্তৃতির এক্স বর্জিত পদটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। এক্স বর্জিত পদটা যেহেতু নির্ণয় করতে বলছে আমাদেরকে, তাহলে মনে করি 1 প্লাস 4x। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন সবাই, এই টাইপের এই অঙ্কগুলো আবার বেশি আসে। ঠিক আছে স্যার, এই টাইপের অঙ্কগুলো আবার কি আসে স্যার, বেশি আসে। তো 1 প্লাস 4x ইন্টু কত 1 প্লাস কত 1/কত 4x। তাহলে এটাকে দেখেন একটা কাজ করা যাচ্ছে, এটা হচ্ছে এখানে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার পি, এখানে 4x যদি লসাগু নিই তাহলে কত হয় 1 প্লাস কত 4x হোল টু দি পাওয়ার কত কিউ। ওকে, সমান। তাহলে আমরা কত লিখতে পারতেছি 1 প্লাস কত 4x হোল টু দি পাওয়ার পি 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত কিউ, এরপর হচ্ছে কত 4x হোল টু দি পাওয়ার কত কিউ। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এটা থেকে আমরা কত লেখা যাচ্ছে, বেস দুটা যেহেতু সেম, 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত পি প্লাস কিউ ডিভাইডেড বাই 4x হোল টু দি পাওয়ার কত কিউ। তাহলে কত পাচ্ছি স্যার, দেখেন 1 প্লাস কত 4x হোল টু দি পাওয়ার কত পি প্লাস কিউ ইন্টু ডিভাইডেড বাই কত 4x হোল টু দি পাওয়ার কত কিউ। আচ্ছা, তাহলে এখন এটার পরবর্তীতে সবাই একটু খেয়াল করেন, যেটা বলছি সেটা হচ্ছে যে কি, যে এটার বিস্তৃতি অর্থাৎ আমাদের প্রশ্ন যেটা আছে সেটার এই জিনিসটার, এটাতে এক্স বর্জিত পদ বা ধ্রুবপদটা কত হতে পারে, এক্স বর্জিত পদ বা ধ্রুবপদটা কত হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে যে কে লিখেছেন, যে ইপা লিখেছেন 9-10-এ, তো স্যার ট্রিগোনোমিতিও ছিল, ট্রিগোনোমিতি অবশ্যই ছিল। ট্রিগোনোমিতি যদি না থাকতো আপনি সাইন কস টেন কট সেক কোসেক এগুলো কোত্থেকে জানতেন, ওগুলো না জানলে ইন্টারে ট্রিগোনোমিতি শুরু কেমনে করতেন। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে একটা বিষয় খেয়াল করেন, তো ছিল বলে আমাদের এখানে কি একটু ইজি লাগতেছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন স্যার, এটার বিস্তৃতির আমাদের কি আমাদের লাগতেছে কি স্যার, এক্স বর্জিত পদটা দরকার হচ্ছে। ওকে, তাহলে এক্স বর্জিত পদটা যদি আমাদের কি দরকার হয়, তাহলে সবাই একটু খেয়াল করেন এক্স বর্জিত পদটা স্যার আমরা কিভাবে পাচ্ছি সেটা একটু দেখেন। আচ্ছা, এক্স বর্জিত পদটা আমরা স্যার কিভাবে পাচ্ছি সেটা একটু সবাই খেয়াল করেন, যে এখানে এখানে একটা বিষয় দেখেন সবাই, 1 প্লাস কত 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত পি প্লাস কত কিউ, 4x হোল টু দি পাওয়ার কিউ, এটাকে আমরা কত লিখতে পারি 4 টু দি পাওয়ার কিউ ইন্টু কত এক্স টু দি পাওয়ার কিউ, 4 টু দি পাওয়ার কিউ ইন্টু কত লিখতে পারি স্যার এক্স টু দি পাওয়ার কত কিউ। তাহলে 4 টু দি পাওয়ার কিউ ইন্টু কত এক্স টু দি পাওয়ার কিউ। এখন হচ্ছে কথাটা, এখানে আমাদের এক্স বর্জিত পদটা স্যার কীভাবে আসতেছে সবাই একটু দেখেন। মনে করি তাহলে এখানে কি লিখতে পারতেছি স্যার, আমরা এটার বিস্তৃতির এক্স বর্জিত পদটাকে কত আর প্লাস 1তম পদ ধরে নিচ্ছি। ঠিক আছে স্যার, আর প্লাস কত 1তম পদটা ধরে নিচ্ছি। তাহলে আর প্লাস 1তম পদ যদি কি এটাতে ধরে নিই, তাহলে এখান থেকে আমরা ওয়েট করেন স্যার, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এখন আসেন, তাহলে এটা তো হচ্ছে যে এখানে এখানে আমরা কি এই অঙ্কটাকে আমরা কতভাবে করতে পারতেছি সবাই একটু খেয়াল করেন। এই অঙ্কটাতে সবাই একটা বিষয় দেখেন তো স্যার, ভগ্নাংশ যেটা আছে ভগ্নাংশটা, ভগ্নাংশের উপরে কত আছে স্যার 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত পি প্লাস কত কিউ। তাহলে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত পি প্লাস কিউ যেটা আছে, তাহলে এই রাশিটা, এটা যেটা আছে এই রাশিটার বিস্তৃতির
এই রাশিটার বিস্তৃতির কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে সেটা যদি বের করতে পারি, কি বললাম স্যার আবার খেয়াল করেন, এই রাশিটার বিস্তৃতির অর্থাৎ লবে যে রাশিটা আছে, দেখেন এটাকে আমি প্রথমে একটাভাবে দেখাই দিচ্ছি। দেখেন 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত, পি প্লাস কিউ, ঠিক আছে স্যার। তাহলে এখন দেখেন কি বলছি, 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কত, পি প্লাস কত কিউ। তাহলে এই রাশিটাতে আমরা যদি কোনোভাবে যদি এক্স টু দি পাওয়ার কিউ বের করতে পারি, কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে, তাহলে ওই পদে টোটাল রাশিটা একটু দেখেন, আমি আবার বলছি দেখেন, লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে ওই পদটা যদি বের করতে পারি, টোটাল বিস্তৃতির ওই পদে কোনো এক্স থাকবে? কারণ লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে ওই পদের তো হরের মধ্যে এক্স টু দি পাওয়ার কিউ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ ক্যান্সেল হয়ে গিয়ে ওখানে কোনো এক্স থাকবে? আর জিনিসটা চিন্তা করেন স্যার, সবাই একটু ভালো মতো চিন্তা করেন। কি বলছি স্যার, লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে টোটাল রাশিটার ওই পদে কোনো এক্স থাকবে? আমি যদি কোনোভাবে লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান ওটা যদি বের করতে পারি, তাহলে টোটাল রাশিটার ধ্রুবপদটা পেয়ে যাচ্ছি না? সবাই আমাকে একটু বলেন স্যার এটা বুঝছেন কিনা, সবাই আমাকে একটু বলেন স্যার এটা বুঝছেন কিনা, সবাই আমাকে একটু বলেন এই জিনিসটা বুঝছেন কিনা বলেন, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। সবাই একটু বলেন এটা বোঝা গেছে কিনা স্যার। আমি আবার বলছি দেখেন, সবাই লবটা খেয়াল করেন স্যার, সবার ডান পাশের রাশিটার লবটা খেয়াল করেন, সবাই একটু লবটা খেয়াল করেন স্যার। আমি কি বললাম যে লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে আমি যদি সেটা বের করতে পারি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কিউ যে পদে থাকবে ওই পদের নিচে এক্স টু দি পাওয়ার কিউ আছে না? আবার প্রশ্ন অনুযায়ী এখানে তো আছেই, তাহলে ওই পদের টোটাল কোনো এক্স থাকবে? আর এক্স টু দি পাওয়ার কিউ ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে আরেকবার বলতেছি দেখেন কি বলতেছি, লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান, লবের রাশির যে পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান টোটাল রাশিটার ওই পদে কোনো এক্স থাকবে? কারণ লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে, তো এখানে তো হরেও কি আছে, এক্স টু দি পাওয়ার কিউ আছে, এটা ক্যান্সেল হলে এখানে কোনো একটা সহগ থাকলো, এখানে 4 টু দি পাওয়ার কিউ থাকলো, তো এক্স টু দি পাওয়ার কিউ তো চলে যাচ্ছে। লবের রাশিটার যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে এই জিনিসটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে তো কাজ শেষ, কারণ ওই পদটাই তো ধ্রুবপদ, টোটাল রাশিটার ওই পদটাই তো ধ্রুবপদ। এখন বলেন বুঝছেন কিনা, যারা বলছেন আরেকবার বলতে, এখন বলেন বুঝছেন কিনা বলেন স্যার একটু, স্যার সবাই একটু বলেন এখন বুঝছেন কিনা বলেন। আচ্ছা এটা যদি এখন বুঝতে পারেন স্যার, এই অঙ্কটা একটু মার্ক করে রাখবেন স্যার, মানে এই জিনিসটা জাস্ট একটু মাথা কাটাইলে হবে, একটু বুদ্ধি দিয়ে কাজটা করলে হবে। যে মনে করি 1 প্লাস এক্স হোল টু দি 1 প্লাস 4x, 1 প্লাস কত 4x, 1 প্লাস কত 4x, ঠিক আছে স্যার। তাহলে এখন একটু দেখেন, ইয়েস মানে এক্স কাটাকাটি দিয়ে চলে যাবে, ঠিক আছে, হ্যাঁ এটাই। তাহলে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান, অর্থাৎ আমরা নিচে যেটা আছে ওইটা দেখে লিখলাম, কারণ আমাদের নিচের রাশিটাকে ব্যালেন্স করে দিলে পারলেই শেষ উপরে, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু দেখেন, আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান, তাহলে সুতরাং আর প্লাস 1তম পদ সমান, তাহলে আর প্লাস 1তম পদ সমান, আর প্লাস 1তম পদ কত হবে এন তো হচ্ছে কোনটা, এটা এন সি কত আর, এরপর হচ্ছে কত 1 টু দি পাওয়ার কত এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কত আর, তার মানে কত হচ্ছে পি প্লাস কিউ কত সি আর, 1 টু দি পাওয়ার এটা লেখার তো দরকার নাই, 4 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কত আর। আচ্ছা আমরা কি ধরছি স্যার, আর প্লাস 1তম পদে কত আছে এক্স টু দি পাওয়ার কিউ, তার মানে এটা সমান হচ্ছে যে কত, তার মানে শর্ত মতে এক্স টু দি পাওয়ার কত আর সমান হচ্ছে কত এক্স টু দি পাওয়ার কত কিউ, দ্যাট মিন্স আর ইকুয়ালস টু কত কিউ। তার মানে সুতরাং কিউ প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার কত বিদ্যমান, কিউ বিদ্যমান। তাহলে কিউ প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার কত বিদ্যমান স্যার, কিউ বিদ্যমান, কিউ প্লাস
এটিএম তাসুদ লিখেছেন, এটিএম তাসুদ লিখেছেন কি পাওয়ার হিসাবে পিও থাকতে পারে, পাওয়ার হিসেবে পিও থাকতে পারে স্যার। পাওয়ার তো আছে পি প্লাস কিউ, ঠিক আছে। আমার তো দরকার স্যার ধ্রুবপদ দরকার, অর্থাৎ এক্স কোনো রকমে বাদ দিতে হচ্ছে। তো লবে আমার কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে, এটার বিস্তৃতির কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে আমি সেটা বের করি, তাহলে তো হয়ে যাচ্ছে। কোন পদটাতে এক্স টু দি পাওয়ার কিউ আছে আমি সেটা বের করি না, তাহলে তো হয়ে যাচ্ছে লবের কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে লবটাকে ক্যালকুলেশন করে সেটা বের করি তাসুদ, তাহলে তো কাজ শেষ। ঠিক আছে স্যার, তাহলে এখন খেয়াল করেন, তাহলে তো কাজ শেষ, কারণ আমার তো পি কিউ দরকার নাই স্যার। পি কিউ তো হচ্ছে যে পাওয়ারের এখানে, এটা তো চলকের সাথে কোনো ভেরিয়েবল, এটা তো আমার তো ভেরিয়েবল চলকের সাথে কোনো কানেকশন নাই এটার। ঠিক আছে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, কিউ প্লাস ওয়ানতম পদে কত আছে স্যার, এক্স টু দি পাওয়ার কত আছে কিউ, এক্স টু দি পাওয়ার কত কিউ বিদ্যমান। তাহলে এখন যদি এটা হয় তাহলে এখন হচ্ছে যে দেখেন, তাহলে সুতরাং 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতির কিউ প্লাস ওয়ানতম পদ, কিউ প্লাস ওয়ানতম পদ কত হবে স্যার, পি প্লাস কত কিউ, সি কত কিউ। আচ্ছা, পি প্লাস কিউ সি কিউ ইন্টু কত 4 টু দি পাওয়ার কত কিউ এক্স টু দি পাওয়ার কত কিউ। এই যে দেখেন আর এর জায়গায় কত কিউ বসাইছি, আর এর জায়গায় কত কিউ বসাইছি, তাহলে এটা হচ্ছে যে কত লবের, এটা হচ্ছে যে কি স্যার লবের বিস্তৃতির কোন পদে কিউ আছে, কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে আমরা সেটা বের করলাম। ঠিক আছে, তাহলে সুতরাং প্রদত্ত রাশির ধ্রুবপদ সমান, তাহলে কত বলতে পারতেছি স্যার, কত বলতে পারতেছি পি প্লাস কত সি কত কিউ 4 টু দি পাওয়ার কত কিউ এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই কত 4 টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে কত হচ্ছে স্যার 4 টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ কি চলে যাচ্ছে, অর্থাৎ আমরা কি করলাম স্যার লবটার যে ক্যালকুলেশনটা করলাম ওটার যে মানটা পেলাম ওটা ওখানে নিয়ে বসাই দিছি, কাজ শেষ। তাহলে এই দুইটা চলে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে কত পি প্লাস কিউ সি কিউ, তার মানে হচ্ছে কত পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ থেকে কিউ গেলে কত পি ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে যে কি আনসার, এটা হচ্ছে কি আনসার। ঠিক আছে স্যার, আচ্ছা সামিন বলছে যে স্যার প্রশ্ন তো ফুল রাশির বিস্তৃতির এক্স বর্জিত পদ বলছে, তাহলে স্যার শুধু হরটার বিস্তৃতি করে লব না করলে কেমনে হবে। হরটার বিস্তৃতি কোথায় করছি স্যার, আমি তো হরের বিস্তৃতিও করি নাই লবেরও কোনো বিস্তৃতি করি নাই সামিন। আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে লবের বিস্তৃতিতে কোন পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে ওইটা বের করলাম। তো যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে ওই পদটা লিখলাম, আর নিচে যেটা আছে ওটা তো আছেই। তো এক্স টু দি পাওয়ার কিউ চলে গিয়ে অটোমেটিক কি ধ্রুবপদটাই বের হয়ে গেছে প্রশ্নের দ্বিপদীটার, অর্থাৎ এটা তো কোনটা, এটা তো টোটালটা তো প্রশ্নের যেটা দিছে এটা রাশিটা। ঠিক আছে, তাহলে এখন ওই তো পি প্লাস কিউ সহ কোনো পদ আসলে তাতে পিটা নিচের এক্স টু দি পাওয়ার কিউ দ্বারা কাটাকাটি যাবে। স্যার নিচে তো এক্স টু দি পাওয়ার কিউই আছে, নিচে যদি এক্স টু দি পাওয়ার পি থাকতো তাহলে আমি উপরে এক্স টু দি পাওয়ার পি এর কাজ করতাম, আমার নিচে যেটা থাকবে উপর ওইটা আনতে হচ্ছে যাতে কাটাকাটি গিয়ে ওখানে কি ধ্রুবপদটা চলে আসে তাসুদ। ঠিক আছে, তাহলে এখন বলেন সবাই কি স্যার এটা বুঝছেন, অর্থাৎ আমাদের যে কাজটা দরকার ছিল সেটা হচ্ছে কি স্যার, আমাদের কি কাজটা দরকার ছিল সেটা হচ্ছে যে কি ধ্রুবপদটা দরকার ছিল। তো ধ্রুবপদ কিভাবে পাচ্ছি, লব আর হর দোনোটা থেকে চলকটা বাদ হয়ে গেলে তো হয়ে যাচ্ছে। তো আমি লব আর হর দোনোটা থেকে চলকটা বাদ দিয়ে দেওয়ার জন্য কি কাজ করলাম, হরের মধ্যে এক্স টু দি পাওয়ার কিউ দেখলাম, তো লবের মধ্যে আমি কোনোভাবে এক্স টু দি পাওয়ার কিউ যুক্ত পদটা আনতে যাচ্ছি, তো এক্স টু দি পাওয়ার কিউ যুক্ত পদটা যে মাত্র নিয়ে আসছি তাহলে আমাদের কি কাজ তো শেষ, আনসার তো চলে আসছে এরপর। ঠিক আছে স্যার, তাহলে কি সবার কি লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা এই অঙ্কটা একটু খেয়াল রাখবেন স্যার সবাই, অঙ্কটা একটু খেয়াল রাখবেন স্যার সবাই। যেটা বললাম সেটা হচ্ছে কি স্যার, আমার এক্স বর্জিত পদ দরকার হচ্ছে, তাহলে আমি কোনোভাবে হরের মধ্যে কি আছে এক্সের রাশি ওটা দেখব, তাহলে লবের মধ্যেও সেম রাশিটাকে আনার ট্রাই করব পদটা, যে মাত্র আমি ওটা পেয়ে যাব
তাহলে আমরা কি এরপরে কাটাকাটি গেলে অটোমেটিক ধ্রুবপদটা চলে আসবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আজকের দিনের অঙ্কগুলো একটু সবাই মাথায় রাখবেন স্যার। তো এটা অনুযায়ী সবাই একটু বইয়ের 5A যে চ্যাপ্টারটা আছে 5A এর আপনারা 5A এর আপনারা 8 পর্যন্ত করে ফেলবেন। ঠিক আছে স্যার? 8 পর্যন্ত। টাইপ 4 এর 8 পর্যন্ত, টাইপ 4 এর 8 পর্যন্ত করে ফেলবেন। 5A যেটা আছে 5A, এটা টাইপ 4 এর 8 নং পর্যন্ত করে ফেলবেন। অর্থাৎ টাইপ 4 এর 8 নং পর্যন্ত করবেন, 8-এর 2 পর্যন্ত। ঠিক আছে? কি বললাম স্যার? 8-এর 2 পর্যন্ত করে ফেলবেন। 8-এর 2 আজকে যে কনসেপ্টগুলো বললাম এগুলো দিয়ে 8-এর 2। স্যার হরের মধ্যে মিলানোর জন্য এরকম আনতে হলে কি সেমভাবে করব? হ্যাঁ, হরের মধ্যে মিলানোর জন্য যদি আনতে হয়, অর্থাৎ যদি ধ্রুবপদ বের করতে বলে, সেক্ষেত্রে এটাই করবেন। ঠিক আছে স্যার? তাহলে আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে কি স্যার, আচ্ছা গ্রুপে বইয়ের পিক দিয়েন। ঠিক আছে স্যার, আমি বইয়ের ছবি দিয়ে দিব। তো এখন যে কাজটা বলেছি সেটা হচ্ছে কি স্যার, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি টাইপ 4 এর 8-এর 2 পর্যন্ত। ঠিক আছে? তাহলে আজকের দিনের অঙ্ক অনুযায়ী এগুলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।